নমস্কার বন্ধুরা, গল্পের মহলে সকলকে স্বাগত। শুধু বন্ধুরা, আজ আমরা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সুন্দর একটি মজার গল্প শুনব। আজকের গল্প সম্বর্ধনা। বন্ধুদের কাছে অনুরোধ, গল্প পাঠ শুনে আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। এতে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাওয়া যায়। তো চলুন শুরু করা যাক আজকের গল্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সংবর্ধনা। এই যে বিশুবাবু, শুনলাম আপনার মামা শ্বশুর নাকি বিরাট এক লটারি পেয়েছে। আগে হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। কত টাকা পেলেন? টাকা তো মনে হয় বেশ ভালোই পেয়েছেন। 5-10 লাখ টাকা পেলেও অবাক হওয়ার কিছু নেই। তাহলে বিশুবাবু, এ তো বেশ গৌরবের কথাই। কি বলেন? লটারি কজন পায় বলুন? লটারি পাওয়া মানে তো 10 জনের একজন হয়ে ওঠা। এই গৌরবজনক ঘটনাকে স্মরণীয় করে রাখতে কি আপনার কিছু একটা করা উচিত নয়? মামা শ্বশুর তো আর পর নয়। আমাদের সকলেরই তো মামা শ্বশুর আছে। কেউ তো এমন বিরল কৃতিত্ব দেখাতে পারেনি। আপনার কি মনে হয় না যে লটারি জেতার জন্য ওকে প্রথমে একটা গণ ও পরে একটা নাগরিক ও তারপরে আর একটা পুরো সংবর্ধনা দেওয়া উচিত? তা তো বটেই। এ বিষয়ে একটা কমিটিও কি অবিলম্বে গঠন করা উচিত নয়? লটারিতে জয় তো চারটিখানি কথা নয়। লাখ লাখ লোক প্রতিদিন লটারি খেলছে, কিন্তু প্রাইজ পায় কজন বলুন তো? অতি ঠিক কথা। এ ব্যাপারে আমার অভিজ্ঞতা প্রায় 30 বছরের। 30 বছরে মোট 731 জনকে নানা রকম কৃতিত্বের জন্য সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা আমিই করেছি। ব্যায়ামবীর বলরাম শীল, নৃত্যশিল্পী কল্লোলিনী কয়াল, জাদুকর পি পাল, সাঁতারু বিপ্লব বসুর মতো বিখ্যাত লোকেরা তো আছেই। তাছাড়া ধরুন, জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিরল কৃতিত্বের জন্য আমরা পাঁচু চোর, পরেশ পকেটমার, গুল মারার জন্য গয়েশ গায়েন, এদেরও বাদ দিইনি। সংবর্ধনায় আমার খুব হাত যশ। শুনে বড্ড খুশি হলাম। আপনি করিতকর্মার লোক। আগে সবাই তাই বলে, তবে এটাকে আমি দেশ বা দেশের সেবা বলেই মনে করি। অনেকেই বলে বটে, নিতাইবাবুর মতো এরকম আত্মত্যাগ, এরকম কর্মোদ্যোগী, এরকম সংগঠক বড় একটা দেখা যায় না। কিন্তু আমি ভাবি, এটা তো আমার পবিত্র কর্তব্যের মধ্যেই পড়ে। কি বলেন? না না, তা বললে হবে কেন? আপনি বিনয়ী মানুষ বলেই কৃতিত্ব স্বীকার করতে চাইছেন না। কিন্তু আত্মত্যাগ কটা লোক আর করছে বলুন? সে অবশ্য ঠিক কথা। সেদিন নবীনবাবু তো বলেই ফেললেন, নিতাইবাবু, আপনি দেশের যুব সমাজের কাছে এক উজ্জ্বল উদাহরণ। নবীনবাবু ঠিকই বলেছেন। আমাদের 5 জনের আশীর্বাদে এভাবে জনগণের সেবা যেন আজীবন করতে পারি। সে তো বটেই, সেবাটা চালিয়েই যাওয়া উচিত। তবে কিনা সেবা করতে করতে জীবনটা কেটে যাচ্ছে, নিজের দিকে আর তাকাতে পারলাম না। দেশ সেবা করা, জনগণের সেবা করা, এই করে নিজের দিকে আর তাকাতেই পারলাম না। তাকাতে নেইও। এই আপনার মামা শ্বশুরের কথাই ধরুন। আমরা 5 জন তার কৃতিত্বের কথা সর্বসমক্ষে তুলে না ধরলে একটা জাতীয় কর্তব্যকেই কি অবহেলা করা হবে না? আগামী রোববারই আমরা সংবর্ধনা কমিটি তৈরি করছি। লোকের অনুরোধে আমি সভাপতি হতে অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়েছি।
আপনার মতো কৃতী লোক থাকতে অন্য কাউকে সভাপতি করা হবেই বা কেন? সেটা যে গুরুতর অন্যায় হবে। আগে সেই জন্যই রাজি হতে হলো। সংবর্ধনা তো চারটিখানি কথা নয়। হল ভাড়া করা, ফুলের তোড়া, মালা ইত্যাদি জোগাড় করা, তারপর ধরুন উদ্বোধনী সঙ্গীতের আর্টিস্ট, এসব তো লাগবেই। সংবর্ধনার পর জনগণের মনোরঞ্জনের তো একটু ব্যবস্থা করতে হবে। তার জন্য কিশোর কণ্ঠী, মুকেশ কণ্ঠী, হেমন্ত কণ্ঠী কয়েকজন আর্টিস্টকে আনা চাই। একটা মূকাভিনয়, একটু ম্যাজিক ট্যাজিক, তারপর একটানা নাটক, হরবোলা, অর্কেস্ট্রা, কোনটা না হলে চলে বলুন তো? মাইকের ভাড়া, জলযোগের ব্যবস্থা করা, এসব তো না করলেই নয়। যে আজ্ঞে, এসব তো সংবর্ধনার চিরকালীন অঙ্গ। এগুলো বাদ দিলে কি চলে? খরচাপাতিও আছে, তা ধরুন গিয়ে 1000-20 টাকা হলে ম্যানেজ করে নেওয়া যাবে। 20,000 তো আজকালকার বাজারে কিছুই নয়। আপনি ভালো সংগঠক বলেই হয়তো ম্যানেজ করতে পারবেন। যে আজ্ঞে, তবে ওটা জনগণের চাঁদা থেকেই তুলে নিতে হবে। আর বাকি 1000-20 টাকা যদি আপনার মামা শ্বশুরকে বলে একটা ডোনেশনের ব্যবস্থা করতে পারেন, তাহলে আর ভাবনা থাকে না। লটারি তো হেলায় জয় করেছেন, ওই সামান্য টাকা ওর গায়েই লাগবে না। সে আর বেশি কি কথা, যিনি লটারি মেরেছেন তার তো আর টাকার অভাব নেই। ও নিয়ে আপনি ভাববেন না। নিশ্চিন্ত হতে পারি তো? নিশ্চয়ই। তবে মামা শ্বশুরকে বলে টাকাটা আদায় করতে একটু সময় লাগবে। কেন বলুন তো? উনি কি খুব ব্যস্ত? তা ব্যস্তই বোধ হয়। লটারি পেলে সকলেই তো খুব ভিআইপি হয়ে ওঠে। হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিকই। আপনি বরং আমাকে একবার তার কাছে নিয়েই চলুন। সেটাও শক্ত নয়, তবে দেরি হবে। আচ্ছা, এই দেরিটার কথা বারবার বলছেন কেন বলুন তো? নিজের মামা শ্বশুরের সঙ্গে কি আপনার সদ্ভাব নেই? আগে সদ্ভাব তো থাকারই কথা ছিল। তবে দেরি হবে কেন? লজ্জার কথা হলো তাকে খুঁজে বার করতে একটু সময় লাগবে। বলেন কি? তিনি কি লটারি পেয়ে সাধু বা পাগল হয়ে গেলেন নাকি? লটারি পাওয়ার ঝাঁকি অনেকে ঠিক সামলাতে পারেন না। সেরকম হতে পারে। আমার কাছে সঠিক তথ্য নেই। তবে সময় দিলে আমি তাকে ঠিকই খুঁজে বের করব। হ্যাঁ হ্যাঁ, সাক্ষাৎ মামা শ্বশুর বলে কথা, তার ওপর শাসালো মানুষ। এরকম মানুষ নিরুদ্দেশ হয়ে গেলে আমাদের কাজ কারবারই বা চলবে কিসে? তা ঠিকই, তবে আপনার অনুরোধ আমার মনে থাকবে। আমি তাকে খুঁজে বের করবই। কত দেরি হবে বলতে পারেন? তা 2-4 বছর ধরে রাখুন। আগে অ্যাঁ, সর্বনাশ! 2-4 বছর কি বলছেন মশাই? তাহলে সংবর্ধনার কি হবে? পাড়ার ক্লাবের ছোকরারা যে আমাকে ছিঁড়ে খাচ্ছে। বলি, পুলিশে খবর দিয়েছেন তো? আগে না, পুলিশকে এখনও জানানো হয়নি অবশ্য। তবে ঘটককে বলা হয়েছে বলে শুনলাম। ঘটক? এর মধ্যে ঘটক আসছে কেন? লটারি পেয়ে আপনার মামা শ্বশুর কি আবার বিয়ে করতে চান নাকি? তা চাইতেও পারেন, আমার ঠিক জানা নেই। তবে ঘটক ছাড়া তাকে খুঁজে বার করা মুশকিল। কেন বলুন তো? ঘটকের ভূমিকাটা কি? উনি খুঁজে আনবেন কি না? অবশ্যই মামা শ্বশুরের আগে তার ভাগ্নিকেই খুঁজে পাওয়া দরকার। ভাগ্নি? আচ্ছা মশাই, ভাগ্নির কথা উঠছে কেন? যার ভাগ্নি নেই তার যে মামা শ্বশুর হওয়ার ন্যূনতম যোগ্যতা নেই, এটা তো মানবেন? সে তো ঠিকই, কিন্তু আপনার মামা শ্বশুরের অসুবিধেটা কি? সেটা তাকেই জিজ্ঞাসা করা যেতে পারত
যদি তিনি বিধিমতো আমার মামা শ্বশুর হতেন। বাধাটা কোথায়? মামা শ্বশুর হয়নি বলে বাধা? যার মামা শ্বশুর থাকে না সে যে অতি হতভাগ্য, তা আজ আপনার কথা শুনেই বুঝলাম। ব্যাপারটা হলো, আপনার কথা মতো লটারি জেতা মামা শ্বশুর খুঁজতে হলে অনেক দেরি হয়ে যাবে। সবই যে গুলিয়ে দিচ্ছেন মশাই। ব্যাপারটা গোলমেলে ঠিকই। কথাটা হলো, মামা শ্বশুর বা নিদেন তার ভাগ্নিটিকে খুঁজে যদি না পাওয়া যায় তাহলে সমস্যাটা জটিলই থেকে যাবে। প্রথম তার ভাগ্নিকে খুঁজে বার করা দরকার। পাত্রী দেখা, বিয়ের জোগাড় যন্তর করা, বিয়ে হওয়া, এই এত সব কাণ্ডের পর তবে না আপনি আমার মামা শ্বশুরের নাগাল পাবেন। তার মানে কি আপনার মামা শ্বশুরই নেই বিশুবাবু? আগে না, মামা শ্বশুর নেই। তার ভাগ্নির সঙ্গে আমার বিয়েটাই যে হয়নি এখনো। আর আমি বিশুবাবুও নই। তাহলে তো মুশকিলে ফেললেন মশাই। সংবর্ধনার জন্য যে পাড়ার ছেলেগুলো ক্ষেপে উঠেছে, আহা, তাতে আটকাচ্ছেন কেন? আপনার মতো একজন কৃতী মানুষকেও তো জনগণের সংবর্ধনা দেওয়া উচিত। তা অবশ্য খুব একটা খারাপ বলেননি। তাহলে দিন তো মশাই, শতখানেক টাকা চাঁদা দিন, নিজের সংবর্ধনাটা সেরে ফেলি। কিন্তু আমার কাছে যে অত টাকা নেই। কত টাকা আছে? টাকা পাঁচেক হতে পারে, তাই দিন। ওতেই সংবর্ধনার কাজ ভালোই চলে যাবে।